যারা টিএমসি নেতৃত্ব যারা দায়িত্ব আছে আমার কাছে এসেছিল, আপনার কি চাই আপনি মানে চলে এসো। আমি আমার সিটডালা সোজা রেখে আমি একমাত্র বলে দিয়েছি, আমি যদি যেতে চাই এই খাম চিহ্ন আমার অঞ্চলে থাকবে, খাম চিহ্ন ছাড়া আমি অন্য কোথাও আমি আর যাবো। খাম চিহ্ন মানে গরিবের অধিকারের জন্য বলে, এক খাম চিহ্ন মানে যারা জোর জুলুম নয়, যারা ইনসাফ পায়, যারা অত্যাচারিত, যারা এই শোষক সরকার, যে আমাদের টিএমসি আমাদের শাসিত সরকার আছে, এই সরকারের বিরুদ্ধে এই সরকার যে গরিবের হককে হরণ পোষণ করছে, গরিবের হককে চুচে খেয়ে নিচ্ছে, সেই সরকার যারা আমাদের অঞ্চল নেতৃত্ব আছে, টিএমসি অঞ্চল নেতা আমাকে দেয়নি, আমাকে জোর করে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে রাস্তাঘাট হচ্ছে, আমাকে কোনো হচ্ছে মানে সাপোর্ট দেওয়া হচ্ছে না, সেই জন্য আমি উন্নয়ন করতে পারিনি। তার যোগ্য জবাব এই 2026 বিধানসভা আছে, এর যোগ্য জবাব মানে দিয়ে দেবে মানুষ ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা রয়েছি মন্দির বাজার বিধানসভা, এখানে আইএসএফ কর্মী সভা ছিল। আমরা এখানে দেখতে পেলাম আনোয়ার ভাইকে, ইনি এখানকার আসনা অঞ্চলের একজন যেটা সদস্য আইএসএফ এর, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এই যে আজকের কর্মী সভা আপনারা এসছে, এখান থেকে নওশাদ সিদ্দিকী বার্তা দিয়েছে, অনেক জায়গায় আমরা দেখেছি আইএসএফ থেকে তারা জিতে এসেছে খামচিহ্ন, তাদেরকে অতিরিক্ত মারধর করছে, কোথাও চাপ দিয়ে টাকার অফার দিয়ে দলে নিয়ে চলে যায় তৃণমূল কংগ্রেসে। আপনি যাচ্ছেন, আপনার কাছে অফার আসেনি? আমার কাছে তো প্রচুর অফার এসেছিল, আমার কাছে প্রচুর অফার এসেছিল। আমাদের আসনা অঞ্চলের আমাদের যারা টিএমসি নেতৃত্ব যারা দায়িত্ব আছে আমার কাছে এসেছিল, আপনার কি চাই আপনি মানে চলে এসো। আমি আমার সিটডালা সোজা রেখে আমি একমাত্র বলে দিয়েছি, আমি যদি যেতে চাই এই খাম চিহ্ন আমার অঞ্চলে থাকবে, খাম চিহ্ন ছাড়া আমি অন্য কোথাও আমি আর যাবো। খাম চিহ্ন মানে গরিবের অধিকারের জন্য বলে, এক খাম চিহ্ন মানে যারা জোর জুলুম নয়, যারা ইনসাফ পায়, যারা অত্যাচারিত, যারা এই শোষক সরকার, যে আমাদের টিএমসি আমাদের শাসিত সরকার আছে, এই সরকারের বিরুদ্ধে এই সরকার যে গরিবের হককে হরণ পোষণ করছে, গরিবের হককে চুচে খেয়ে নিচ্ছে, সেই জন্য আমাদের খাম চিহ্ন থেকে একমাত্র প্রতীক এই খাম চিহ্ন ছাড়া আমি আর অন্য দিতে যাবো না। খাম চিহ্ন মানে এই এই যে সরকার আছে শাসিত সরকার, এই যে আমাদের যে দুর্নীতির সরকার, এর মধ্যে আমি যদি যাই মানুষ আমাকে খারাপ ভাববে, মানুষ আমাকে এটা মানে লাঞ্ছিত ঘৃণিত করে দেবে। এর সরকার আছে, ইনসাফের প্রতি থাকতে চাই এবং গরিবের যে যাদেরকে যে সাহায্য পায়, অত্যাচারী সরকার যাদের দূর হয়ে যায়, সেই জন্য আমি এখানে আছি। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি কি এলাকায় উন্নয়ন করতে পারেননি? উন্নয়ন করতে পারে না, আমাকে এই অঞ্চল থেকে আমাকে কাজ দেওয়া হয়নি, আমি কিভাবে উন্নয়ন করবো? আমাকে হককে আমাকে বুঝিয়ে দেয়নি। আমি ইতিমধ্যে এই টিএমসি সরকার যারা আমাদের অঞ্চল নেতৃত্ব আছে, টিএমসি অঞ্চল নেতা আমাকে দেয়নি, আমাকে জোর করে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে রাস্তাঘাট হচ্ছে, আমাকে কোনো হচ্ছে মানে সাপোর্ট দেওয়া হচ্ছে না, সেই জন্য আমি উন্নয়ন করতে পারিনি। তার যোগ্য জবাব এই 2026 বিধানসভা আছে, এর যোগ্য জবাব মানে দিয়ে দেবে মানুষ ইনশাআল্লাহ। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী চলে যাচ্ছেন এবং সেই ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে কয়েক মিনিট আগে নওশাদ সিদ্দিকীর সভা হয়েছে এবং নওশাদ সিদ্দিকীর কর্মী সভাটা তিনি বার্তা দিয়েছে এবং এখান থেকে নওশাদ সিদ্দিকী এই স্টেজ থেকে কিছু কথা বলেছে এবং নেতৃত্বরা রয়েছে। এই মুহূর্তে রয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান আমার পিছনে রয়েছে, এই মুহূর্তে তিনি বিদায় নিচ্ছেন এবং যে বার্তা দিয়ে সেই বার্তা সরাসরি ইনসাফ টিভির পর্দায় আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি।